কি মনে হচ্ছে? এটা দেখে মনে হচ্ছে আমি ভর্তা করেছি? না, এটা শীতল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ১০০ বছরের পুরনো নানি দাদিদের স্টাইলে শীতল তৈরির প্রসেস। পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে তৈরি করছি। একদম গ্রামীণ পরিবেশে তৈরি করব, ঠিক ১০০ বছর আগে নানি দাদিরা যেভাবে শীতল তৈরি করতো। তো এখানে হচ্ছে আমি কচু কেটে নিচ্ছি। এখানে আমি কালো কচুগুলো কেটে নিচ্ছি। আগেকার যুগে নানি দাদিরা কিন্তু কালো কচু দিয়ে এই শীতল তৈরি করতো, কিন্তু এখন অনেক ভিডিওতে দেখা যায় বা ইউটিউবে দেখা যায় যে সবুজ কচু দিয়ে তৈরি করে। তো যাই হোক, আমি যেহেতু একদম নানি দাদিদের স্টাইলে তৈরি করছি, তো অবশ্যই সেই টেকনিকটা ফলো করেই হচ্ছে যে আমি তৈরি করছি। এখানে আমি কচুগুলোকে এখন খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। একটু কুচি কুচি করে কেটে নিব, তাহলে কিন্তু বাটতে অনেক বেশি সুবিধা হবে। এভাবে আমি সবগুলো কচুকেই কুচি কুচি করে কেটে নিব। কচুগুলোকে কুচি করে কেটে নেওয়ার পর আমি ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, কচুগুলো কিন্তু আমার শুকিয়ে গেছে। এবার আমি যেটা করব, এবার আমি যে এখানে একটা ছাম নিয়েছি, এটা হচ্ছে অনেক পুরনো একটা ছাম, এটা আমাদের বাসায় আছে। এটাকে কোন জায়গায় কি বলে জানি না, তবে এটা আমাদের এলাকায় এটাকে ছাম বলে। তো এখন হচ্ছে যে আমি কচুগুলোকে দিয়ে খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি। এভাবে আমি খুব ভালোভাবে সবগুলো কচুকে মিহি করে থেতো করে নিব। এই কাজটা চাইলে আপনারা কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু একদম নানি দাদিদের স্টাইলে তৈরি করছি, তাই আমি এই পথ অবলম্বন করেছি। খুব ভালোভাবে আমি কচুগুলোকে মিহি করে নিব। যতক্ষণ না পর্যন্ত মিহি হবে, ততক্ষণ পর্যন্ত আমি এভাবে পিষতে থাকব। খুব ভালোভাবে মিহি হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব 4টি কাঁচামরিচ, 2 টুকরো হচ্ছে আদা এবং কতগুলো রসুনের কোয়া। এখানে রসুন এবং আদা মরিচ ব্যবহার করলে এর ফ্লেভারটা এতটা সুন্দর আসে, ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এগুলো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে পিষে নেব। ইউটিউবে আমি দেখেছিলাম, সেখানে কিন্তু অনেক ধরনের মশলা অ্যাড করে, কিন্তু এই ভর্তার ক্ষেত্রে কোনো রকম মশলা অ্যাড করতে হবে না। এই শীতলটা এমনি অনেক বেশি টেস্ট হয়। গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই। এরপর এখানে আমি দিয়ে দেব শুটকি গুঁড়ো। এই শুটকিটা হচ্ছে যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, কিন্তু ভুলবশত আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এখানে যে শুটকি গুঁড়োটা আমি অ্যাড করতেছি, এই শুটকিটা আমার নিজের হাতে তৈরি করা ছিল। আসলে ভিডিওটা ডিলিট হওয়ার কারণে আমি আপনাদের দেখাতে পারলাম না। তো শুটকি গুঁড়োগুলো দিয়ে আমি কচুর সঙ্গে খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি। এভাবে খুব ভালোভাবে পিষে নিলে কচু এবং শুটকি গুঁড়োগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। এভাবে আমি বেশ কিছুক্ষণ সময় হচ্ছে যে পিষে নিব, এতে করে শুটকি এবং কচুগুলো ভালোভাবে মিশে যাবে। তো আমার খুব ভালোভাবে পিষে নেওয়া হয়ে গেছে। আমার শীতলটা এবার একদম রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিব। আমি এখানে একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে এবার আমি শীতলটাকে শেপ দিয়ে দিব। এখানে আমি একটা বাটির মধ্যে সরষের তেল এবং 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ি নিয়েছি। এবার আমি শীতল হচ্ছে যে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে শেপ দিয়ে দিব। আপনারা চাইলে চ্যাপ্টা করেও শেপ দিতে পারেন। তো আমি হচ্ছে যে একদম নানি দাদিদের স্টাইলে যেহেতু তৈরি করছি, আগেকার যুগে নানি দাদিরা কিন্তু এরকমভাবে গোল শেপ দিত। এবার আমি হাতের তালুতে হলুদ এবং তেলের সেই মিশ্রণটি মেখে নিয়ে আবারও খুব ভালোভাবে একটু গোল শেপ করে দিচ্ছি। এভাবে সবগুলো হচ্ছে যে আমি গোল শেপ করে মাখিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, চ্যাপ্টা করেও নেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। তো আমি একটু গোল শেপ দিচ্ছি। এভাবে সবগুলো শীতলকেই আমি গোল শেপ দিয়ে তৈরি করে নিব। সব তৈরি করা হয়ে গেলে এবার আমি হচ্ছে যে এটা রোদে শুকিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে শুকিয়ে যায়।
আর রোদে শুকিয়ে নিলেই কিন্তু আমার শীতলটা একদম রেডি হয়ে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। প্রত্যেক দিন এভাবে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই যে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।